আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমার হাতে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে রেডমি নোট 8। তো রেডমি নোট 8 এই সেটটার মধ্যে ডেড অবস্থায় আমাদের কাছে একজন বন্ধু নিয়ে আসছেন। তো এই অবস্থায় উনি আমাকে বর্ণনা দিছে যে এটার ব্যাটারি চেঞ্জ করতে গেছিল। তারপরে এই যে আমরা যে ফ্লেক্স কেবলটা দেখতেছি এই কেবলটা সে উল্টাভাবে লাগাইছে, অর্থাৎ ইউএসবির সাইডটা মাদারবোর্ডে লাগাইছে, মাদারবোর্ডের সাইডটা এখানে লাগাচ্ছে। লাগানোর পরে চার্জিং কেবল লাগাইছে, লাগানোর পরেই সেটটা অফ হয়ে গেছে আর সেটটা গরম হয়েছিল। তো সেই তার এই বর্ণনা থেকে আমরা অনুমান করতে পারি যে এটা হয়তো চার্জিং লজিক অথবা চার্জিং আইসি, যেটা এই মোবাইলের পিএমআই নামে পরিচিত, পিএমআই আইসি থেকে প্রবলেম হতে পারে। তা আমরা এই মুহূর্তে জাস্ট মেজারমেন্ট করে দেখব যে কিভাবে কোন আইসিটা প্রবলেম হয়েছে এবং পিএমআইটা প্রবলেম হলে কি কি সমস্যা হইতে পারে। মেজারমেন্টে কোন কোন পয়েন্ট থেকে ভোল্টেজ সাপ্লাই বন্ধ থাকলে আমরা ধরে নিব যে পিএমআই প্রবলেম। তো এই বিষয়টা আমরা এখন মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাইক্রোস্কোপে দেখানোর আগে আমাদের আরেকটা জিনিস, আমি যে বর্নিয়াতে জাস্ট ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখাই নেই। যে আমি যে মাউসটা দিয়ে দেখাচ্ছি, ইউএসবি থেকে এই লাইনটা সর্বপ্রথম সেই কানেক্টরে লাগবে, তারপরে এই কটা পার্টস হয়ে আপনার ধীরে ধীরে এই যে লাইনটা দেখতেছেন লাল লাইনটা, এই লাইন অনুযায়ী সে ওই পিএমআই এর আগে এখানে জাস্ট যে ক্যাপাসিটরে মাউস রাখা ওইখানে আসবে। তো এই ক্যাপাসিটির মধ্যে আমরা দেখব যে যদি 5.1 ভোল্ট আসে তাহলে ধরে নিব যে আপনার ফ্লেক্স কেবলটা ভালো আছে, চার্জিং পোর্ট ভালো আছে, অর্থাৎ এই কানেক্টর পর্যন্ত কোনো সমস্যা নাই। তার মানে এরপরে স্টেপ হলো এই ক্যাপাসিটর থেকে সরাসরি আমরা ডায়াগ্রামের মধ্যে যা দেখছি যে এটা পিএমআই এর ভিতরে গেছে লাইনটা। এরপরের স্টেপটা আমরা জাস্ট মেজারমেন্ট করে দেখব যে বিপিএইচ এর মধ্যে লাইনটা চার্জিং ভোল্টটা আসে কিনা। যদি বিপিএইচ এর মধ্যে চার্জিং ভোল্ট আসে তাহলে তো আমাদের পিএমআইটা ওকে আছে। আর যদি এটা ভোল্ট না আসে ওই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ক্যাপাসিটরটা আপনাদের দেখায় আসছিলাম, ওইখানে যার ভোল্ট আছে 5.12 মেবি। তো এই 5.1 যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এই পর্যন্ত লাইন সম্পূর্ণরূপে ওকে। কিন্তু এরপরে স্টেপটা আমরা দেখব যে পিএমআই থেকে আউটপুট হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে পিএমআই থেকে যে বিপিএস লাইনে কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ না থাকার কারণে এখানে 3.7 আসার কথা ছিল। তো যেহেতু 3.7 আসতেছে না, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই ইউএসবি ইন এই লাইনে সঠিক আছে, পিএমআই থেকে যেই সাপ্লাইটা হওয়ার কথা সেটা এখানে হচ্ছে না। তো এই দিক থেকে বিবেচনা করে আমরা এই মুহূর্তে জাস্ট মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে পিএমআই আইসিটা চেঞ্জ করে দেখাবো। ইনশাল্লাহ আমাদের কাজটা সফল হবে বলে আশা রাখি। একটু ধৈর্য সহকারে দেখেন। তো এইখানে এই মুহূর্তে আমরা জাস্ট পিএমআইটাকে হিট দিয়ে উঠাচ্ছি। তো পিএমআইটা ওঠানোর সময়, এই ধরনের আইসিগুলো ওঠানোর সময় আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। হট এয়ার গান হিট সাধারণত 300 থেকে 350, সর্বোচ্চ 350 ওঠানোর ক্ষেত্রে এই বোল্টটা ব্যবহার করলে সবচেয়ে বেটার। আর এয়ার পরিমাণ মতো দিলেই হবে। তো আমরা আইসিটা উঠাবো, ওঠানোর পরে পুনরায় নতুন আরেকটা আইসি সংযোজন করব। তো আমরা যখন এটা পরিষ্কার করতে যাই অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। প্রথম পরিষ্কার করতে গেলে যে কোনো নতুন টেকনিশিয়ান ভাইদের একটু সমস্যা হয়, সেটা হলো এই যে উইকগুলো একেবারে সফট হইতে হবে। যদি উইকগুলো সফট না হয় অনেক সময় জোরে ঘষা দিলে আপনার ভিতর থেকে প্রিন্ট উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এই কাজটা করার সময় অবশ্যই সতর্কতার সাথে কাজটা করব যাতে এর ভিতর থেকে প্রিন্ট না ওঠে। তারপরে আমরা জাস্ট আইসিটা এখানে সংযোজন করব, আর একটু ভালো করে পরিষ্কার করে নেই। একটা নতুন পিএমআই সংযোজন করব, আর এটার পিএমআই নাম্বারটা মেবি 632, ওয়েলকামের 632। তো এই মুহূর্তে আমরা আইসিটা সংযোজন করছি। তো এখানে আইসিটা সংযোজন করার ক্ষেত্রে আমরা হট এয়ার গানের হিটটা রাখবো
320, সর্বোচ্চ 350। তো এই 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড হিট দিলে আশা রাখি যে এটা সুন্দরভাবে লেগে যায়। এর চেয়ে বেশি হিট দিলে অনেক সময় সমস্যা হতে পারে, সেক্ষেত্রে মাদারবোর্ডটা ফুলে টুলে যেতে পারে। তো আমাদের আইসিগুলো সংযোজনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে মাদারবোর্ডটা না ফুলে। আর হাওয়া যদি অনেক সময় বেশি হয় তাহলে আশেপাশের কম্পোনেন্ট এগুলো অন্যদিকে উড়ে চলে যেতে পারে। আর একেবারে কম দামি যে হট এয়ার গানগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা যদি কাজ করতে থাকি তাহলে অনেক সময় হিতে বিপরীত হবে, যেখানে কাস্টমারের ভালো সেটটা হয়তো হিট লাগা ফুলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত। আমাদের আইসিটা মোটামুটি সংযোজন কমপ্লিট। তো তার পরবর্তীতে আমরা এই বোর্ডের মধ্যে সেট করে বিষয়টা দেখব যে কতটুকু হইল, কি আসে বিষয়। তো আমি আশা রাখি যে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা এটা সংযোজন করতেছি। ব্যাটারিটা সংযোজন করার পরেই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। যার আগে চার্জারের কেবলটা ইউএসবিতে লাগাইলাম। তো ইউএসবিতে লাগানোর পরে আশা রাখি আমাদের চার্জটা দেখাবে। একটু সময় ওয়েট করি। ইনশাল্লাহ রিডমি দেখা আসছে যেহেতু, বাকিটাও ইনশাল্লাহ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।